কেউ যদি মনে করে যে আমি লঙ্কা থেকে ঝালটাকে আলাদা করব, কি করা যাবে বাবা? লঙ্কা থেকে ঝালটাকে আলাদা করা যাবে? কেউ যদি মনে করে আমি নিম পাতা থেকে তেতোটাকে আলাদা করব, কি করতে পারবে মা? লঙ্কা থেকে যেমন ঝালটাকে আলাদা করা যায় না, নিম পাতা থেকে যেমন তেতোটাকে আলাদা করা যায় না। যদি একবার ভক্ত আর ভগবানের সম্বন্ধ হয়ে যায়, সেই সম্বন্ধ কখনো আলাদা করা যায় না। গৌর হরি বল। মুরারি বললেন, তোকে আমি ছাড়বো না। তবে কি নবদ্বীপবাসী ঠিকই বলে, তুই সকলের ভগবান, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে, আমি জেনেই ছাড়বো তুই কে। সেই দিন থেকে মুরারি গুপ্ত নিমাইয়ের পিছু নিতে লাগলেন। নিমাই কখন কি কথা বলে, কখন কোন ভাবে বিভোর হয়, দর্শন করে আর লিপিবদ্ধ করতে থাকে। তাহা থেকে হলো মুরারি গুপ্তের পর্চা, পর্চা থেকে হলো গৌর পদাবলী। মুরারি গুপ্ত বললেন, নিমাই আমি সব পেয়েছি, আমি তোর কাছে যাব কি করে নিমাই? ও নিমাই। হঠাৎ শুনতে পেল নিতাই সবাইকে ডেকে বলছে, যে নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে, সহিতে আছে আপনা শ্রী হরি, আপনি শ্রী হরি। নাম করলে নামের নামীকে পাওয়া যাবে। মুরারি গুপ্ত মনে মনে চিন্তা করলেন, এই তো পেয়ে গেছি আমি, নাম করলে যদি নামের নামীকে পাওয়া যায়, আমি নামই করব। গভীর জঙ্গলের মধ্যে গিয়ে একটা বৃক্ষের নিচে বেদি করা, তার উপরে উঠে বসেছে, বসে করো জোর করে বললেন, নিমাই ও নিমাই, আমি তো কৃষ্ণ নাম গাইতে পারি না, আমি নাম উচ্চারণ করতে গেলে রাম নাম উচ্চারণ হয়, আমার বদনে শুধু রাম নাম উচ্চারণ হয়। শুনেছি এই জগতে কত ভক্ত কত নামে তোকে ডাকে, আমি তোকে যে নামে ডাকি না কেন আসবি তো আমার কাছে? আমার হৃদয় কমল মন্দিরে এসো, এসো প্রাণের ঠাকুর, আমার গৌর হরি। আমার হৃদয় কমল মন্দিরে এসো, এসো প্রাণে ঠাকুর, প্রাণ গৌর হরি। আমার হৃদয় কমল মন্দিরে এসো, আমার হৃদয়ে
হৃদয়ে শুদ্ধ ভক্তি নয়নে গঙ্গা জলে প্রভু পুজিব তোমার রাঙা চরণ তালে হৃদয়ে শুদ্ধ ভক্তি নয়ন গঙ্গার জলে বুঝিব তোমার কোটি চরণ তলে কৃপা করে কৃপা করে কৃপা করে এসো প্রভু তুমি কৃপা করে এসো প্রভু এসে বাড়ায়ে দাও চরণ তোরি আমার হৃদি কমল মন্দিরে এসো এসো প্রাণে ঠাকুর প্রাণ হরি হরি কমল মন্দিরে এসো। কে বলে ভগবান আসে না? ভগবান আসে, কিন্তু আমরা ডাকতে জানি না। আমরা দেখতে জানি না, ডাকতে জানি না। যদি ডাকতে পারতাম, যদি দেখতে পারতাম, তাহলে আজকে আমরা সকলে গৌর চরণ হৃদয় মাঝে ধরতে পারতাম। মুরারিগুপ্ত ডাকছে, মুরারিগুপ্ত জানতেও পারেনি কখনই যেন মহাপ্রভু ছুটতে ছুটতে ওই বনের মধ্যে এসে যেখানে মুরারিগুপ্ত বসে আছে তার নিচেই বসেছে। উপরে বসেছে মুরারিগুপ্ত, নিচেই বসেছেন মহাপ্রভু। যখন ভক্তের চরণের সঙ্গে মস্তকটি ঠেকিয়ে দিয়েছে, একদিকে ভক্ত নাম করছে, একদিকে ভক্ত ডাকছে, অপরদিকে ভগবানের নয়ন থেকে অশ্রুধারা প্রবাহিত হয়ে ভক্তের চরণে হঠাৎ মুরারিগুপ্ত চমকে উঠেছে। এ কি? ঝড় নেই, বৃষ্টি নেই, আমার পায়ে জল কোথা থেকে আসছে? তাকিয়েছে, চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। হঠাৎ যখন নিচের দিকে তাকিয়েছে চমকে উঠলেন, এ কি? যারে যোগী পাই না যোগে, ধ্যানে পাই না ধ্যানে, সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণে